নমস্কার, আমি মহাদেব চলে এলাম আবার। নতুন সরকার, আমরা জানি যে সেই সামনে আমাদের ভোট ছিল, ভোটের রেজাল্ট ঘোষণা হয়ে গেছে। ভোটের রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেই এখানে কোন মানে, রাজনৈতিক দল এখানে প্রতিষ্ঠিত হয়েছে বা কে জিতেছে এটা আমরা সবাই জানি, কারণ বিজেপি যে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। তো ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার পর ওনারা কিছু যে প্রকল্প আরম্ভ করেছেন, তার তার মধ্যে যে প্রকল্পগুলি যে বেকার যুবকদের যে যুবশ্রী বা যেগুলো বেকার ভাতা বলে, বেকার ভাতা নয়, ওটা হচ্ছে যুবসাথী প্রকল্প, এরকম কিছু প্রকল্প আরম্ভ করেছেন। যার মধ্যে আবার কিছু এখন যে এখন রাত্রেবেলার পর যে উনি নিরাপত্তার জন্য ব্যবস্থার জন্য নারীদের কি পুরুষদের সমস্ত নিরাপত্তার জন্য যে আইপিএস অফিসারকে উনি পোস্টিং করেছেন এখানে, যে 5 বছর নাকি উনি এখানেই থাকবেন, 5টা বছর ওনাকে এখানেই রাখা হবে। উনি আগে ইউপির সিংঘাম নামে পরিচিত উনি। তো উনি এখানে 5 বছর পুরোপুরি থাকবেন। যে যদি আপনি রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে কোথাও আটকে যান বা কোনো যানবাহন খুঁজে না পান, তাহলে এই নাম্বার মনে রাখবেন, 1091। আবার মোবাইল নাম্বার বা নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, 7837018555। এই নাম্বারটা মনে রাখলেই তাহলে আপনি সেখান থেকে ডাইরেক্ট কল করলে আপনাকে কোনো বিনা অভিযোগেই আপনাকে ওখান থেকে তুলে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে সময়ের মধ্যে। সেটা করবে পুলিশ নিজের নিরাপত্তার জন্য, পুলিশ নিজেই কাজ করবে। কারণ ওনারা এই আইন ব্যবস্থার জন্যই ওনাকে এখানে পোস্টিং করা হয়েছে। উনি আসতে না আসতেই চারিদিক কেমন হইচই হয়ে গেছে, যে উনি ইউপির সিঙ্গাম নামে পরিচিত। 100টারও বেশি এনকাউন্টার করেছেন উনি, 100টারও বেশি এনকাউন্টার করেছেন। আর অন্যদিকে যেমন যে যুবকদের জন্য কিছু চালু করেছেন, কিছু বার্তা, মহিলাদের জন্য নিরাপত্তা উন্নতি করা হয়েছে উনি যে করেছেন। যদি আপনি রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে কোথাও আটকে পড়েন, কোনো যানবাহন খুঁজে না পান, তাহলে এই নম্বর মনে রাখবেন, 1091। আবার এটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, 7837018555। এই নম্বরে কল করলে উনি ওখানে যে কোনো পুলিশের গাড়ি বা পুলিশ অফিসার ওখানে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, আপনাকে উদ্ধার করে ওখান থেকে কোনো অভিযোগ ছাড়াই, কোনো কমপ্লেন ছাড়াই ওখান থেকে তুলে আপনাকে নিরাপত্তা আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। আর মোদির যে বার্তাগুলি দিচ্ছেন, মোদির 5টি বার্তাগুলি কি আমরা দেখে নেবো। চলো বার্তাগুলি কি। নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ছাড়পত্র। 2 ভারতের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে তাল মিলিয়ে চলবে পশ্চিমবঙ্গ। তিনি বলেছেন ভারতের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলবে পশ্চিমবঙ্গ। 3 মহিলাদের নিরাপত্তা এবং যুবদের কর্মসংস্থানের আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী সরকার। আবার মহিলাদের নিরাপত্তার জন্য উনি কড়া ব্যবস্থা নিয়েছেন। তার জন্য এক উপযুক্ত আইপিএস, মহিলাদের যে নিরাপত্তার জন্য, মহিলারা রাত 10টার পর বেরোতে পারছে না, অনেক মহিলা বলছেন। রাত 10টার পর যাতে মহিলারা বেরোতে পারেন, বাড়িতে কোনো ভয় ছাড়াই বা নিরাপত্তা ছাড়াই ওনারা বেরোতে পারবেন। এর জন্য উনি একটা বেশ পদক্ষেপ নিয়েছেন, যিনি হচ্ছে আইপিএস অজয় পাল শর্মাকে উনি এই পশ্চিমবঙ্গে 5 বছরের জন্য রাখছেন। 5 বছরের জন্য উনি এখানে পোস্টিং থাকছেন। উনি আগে ইউপিতে সিংঘাম নামেও পরিচিত, ওখানে ওনাকে সিংঘামও বলা হয়। ইউপিতে সিংঘাম বলা হয়। উনি 100টারও বেশি এনকাউন্টার করেছেন, তাই জন্য এনাকে কোড়াভাবে রক্ষার জন্য ওনাকে এখানে পোস্টিং করা হয়েছে। আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া আইন ব্যবস্থা বার্তা, এটা প্রধানমন্ত্রী নিজের ব্যবস্থা। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া আইন ব্যবস্থার বার্তা। পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হলো। এক নতুন অধ্যায় শুরু হলো। আবার যে বেকার ছেলে, তাদের জন্য কিছু প্রকল্প আরম্ভ করেছে। যেমন বেকার যুবকদের জন্য মাসিক 3,000 টাকা সহায়তা। মাসিক যে এখানে বলা হতো, যেমন 1,500 টাকা মমতা দিয়েছেন, 1,500 টাকা প্রত্যেক মাসে 1,500 টাকা ভাতা দেওয়া হতো, ঠিক সেরকম বেকার যুবকদের জন্য মাসিক 3,000 টাকা সহায়তা। প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে প্রত্যেক পরিবারকে 3 লক্ষ টাকার ঘর। গরিব মহিলাদের জন্য 21,000 টাকা আর্থিক সহায়তা। অন্য সহায়তায় প্রতি মাসে যেমন দেওয়া হতো,
যেমন দেওয়া হতো মহিলাদের ক্ষেত্রে যে লক্ষ্মী ভাণ্ডার, সেরকম অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে হবে। যেমন অন্ন সহায়তা প্রতি মাসে 3,000 টাকা সহায়তা, এবং 20 ইউনিটের 200 ইউনিটের 200 ইউনিটের পর্যন্ত কারেন্ট ফ্রি, বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত কারেন্ট ফ্রি। সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা। মানে সরকারি বাসে কোনো মহিলা চাপলে তাদের কোনো ভাড়া লাগবে না, যে কোনো মহিলা চাপুক মহিলাদের কোনো ভাড়া লাগবে না। বয়স্ক ও বিধবাদের জন্য 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি। আবার চাকরি প্রার্থীর জন্য পরীক্ষার্থীদের 15,000 টাকা এককালীন অনুদান, মানে যারা চাকরির ব্যবস্থা নিচ্ছ, প্রত্যেকে যারা চাকরির জন্য চেষ্টা করছো তাদের জন্য এক সময় 15,000 টাকা পর্যন্ত অনুদান। স্বাস্থ্য পরিবেশ সেবায় 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। 100 দিনের কাজ বাড়িয়ে উনি 125 দিনের কাজ দিলেন, যেটা জব কার্ড হতে এখানে 100 দিনের, সেটা 125 দিনের বাড়িয়ে 125 দিন করলেন। ঠিক উল্টো দিকে আমরা দেখব, উল্টো দিকে যিনি হেরে গেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলছেন আমি হারিনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাকে জোর জবরদস্তি করে হারিয়ে দেওয়া হচ্ছে বলে উনি সিট ছাড়তে চাইছেন না, উনি পদত্যাগ করছেন না। এই জন্য ঝামেলা হচ্ছে, যে একটা মানে আলোচনার মধ্যে চলছে যে উনি পদত্যাগ কেন করতে চাইছেন না। উনি বলতে চাইছেন আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমি হারিনি, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলার মানুষ জানে যে বাংলার মানুষ কি করেছে, বাংলার মানুষ নিজেরা জানে যে বাংলা হচ্ছে আগে স্লোগান ছিল পরিবর্তন চাই, জয় শ্রীরাম।